हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जगुमाय मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं जुगुमायं नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य সংবাদ গ্রন্থ হতে পাঠ। আমরা গ্রন্থটির আহারের সহিত ধর্মের সম্বন্ধ নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি। গুরুদেব শিষ্যের প্রশ্নের উত্তরে বলিয়া চলিয়াছেন, যাহারা প্রণালী মতো সাধন করেন, আহারের সহিত ধর্মের যে গুরুতর সম্বন্ধ তাহারা পরিষ্কার বুঝিতে পারেন। যাহারা কোনো প্রণালীতে চলেন না, শাস্ত্র বহির্ভূত আপনার কল্পনাজাত পদ্ধতিতে যাহারা চলেন, তাহারা ইহা বুঝিতে পারিবেন না। কেননা তাহাদিগের মনোকল্পিত প্রণালী তাহাদিগের মনে কোনো প্রকার পরিবর্তন আনয়ন করিতে পারে না। শাস্ত্রের প্রণালী অনুসারে যে সকল উচ্চ অবস্থা সাধক লাভ করেন, মনোমুখীরা তাহার কিছুই প্রাপ্ত হয় না। সুতরাং আহার দ্বারা সাধনের যে সমূহ ক্ষতি হয়, তাহা কিছুমাত্র বুঝিতে পারে না। সেই প্রকার অন্যের উচ্ছিষ্ট ভোজন করিলেও ধর্মলাভ করা যায় না। অন্যের উচ্ছিষ্ট ভোজন করিলে তাহার ভিতরকার ভাব সকল উচ্ছিষ্ট ভোজনকারীর মধ্যে সংক্রামিত হয়। এই রূপে উচ্ছিষ্ট ভোজনের সঙ্গে একজনের কাম, ক্রোধ, লোভ, অবিশ্বাস, সংশয় প্রভৃতি নিকৃষ্ট ভাব সকল আর একজনের মধ্যে প্রবিষ্ট হইয়া যায়। তাহাদের ধর্ম সাধনের পক্ষে সমূহ ক্ষতি হয়। অপরের উচ্ছিষ্ট ভোজন করিলে তাহার যদি কোনো পীড়া থাকে, অর্থাৎ রোগ থাকে, তাহাও উচ্ছিষ্ট ভোজনকারীর শরীরে প্রবেশ করিয়া তাহার শরীর রুগ্ন করে। ইহার দ্বারা ধর্ম সাধনের বিলক্ষণ বিঘ্ন হয়। যে সকল শিশু পরিচারিকাদিগের দ্বারা লালিত পালিত হয়, পরিচারিকাদিগের স্তন্যপান করিয়া বর্ধিত হয়, তাহাদিগের সহিত একত্র আহার করে, সেই সকল শিশুর স্বভাব প্রতিপালনকারিণী ও স্তন্যদাত্রীর অনুরূপ হয়। এই প্রকার পরিচারিকা দ্বারা প্রতিপালিত শিশুর স্বভাব নীচ ও জঘন্য হইয়া যায়। যে সকল শিশু সর্বদা ভৃত্যের নিকট থাকে, তাহাদিগের সহিত পান ভোজন করে, সেই সকল শিশুর স্বভাব তাহাদিগের মাতা পিতার স্বভাবের অনুরূপ না হইয়া ভৃত্যদিগের স্বভাবের অনুরূপ হয়। ইহা দ্বারা তাহাদের সমূহ অকল্যাণ হয়। ব্যাঘ্র কর্তৃক প্রতিপালিত মানব শিশুর ব্যাঘ্রের ন্যায় প্রকৃতি লাভের কথা অনেক গ্রন্থে পাঠ করা গিয়াছে। একত্র বাস ও স্তন্যপানের অপেক্ষাও উচ্ছিষ্ট ভোজন দ্বারা একজনের ভাব ও রোগ আর একজনের মধ্যে অধিক পরিমাণে প্রবেশ করে। সুতরাং ধর্মার্থীর অন্যের উচ্ছিষ্ট ভোজন বিষবৎ সর্বথা পরিহার্য। একদিকে যেমন অন্যের উচ্ছিষ্ট ভোজন পরিত্যাগ করা কর্তব্য, সেই প্রকার আবার দেবতা, মাতা পিতা, সাধু ও ভগবৎ ভক্তদিগের প্রসাদ ভোজন করা উচিত। দেবতা প্রভৃতির প্রসাদ ভক্ষণ করিলে দেবতাদিগের দেবভাব, সাধুদিগের সাধুতা ও ভগবৎ ভক্তের ভক্তি প্রসাদ ভক্ষকের মধ্যে সংক্রামিত হইয়া তাহার দেবভাব, সাধুভাব ও ভক্তিকে আরও বর্ধিত করে। এই জন্য শাস্ত্রে উচ্ছিষ্ট ভোজনের নিষেধ এবং প্রসাদ ভক্ষণের ব্যবস্থা করা হইয়াছে।
সাধকের ধর্মলাভ করিবার পক্ষে যত প্রকার বিঘ্ন আছে, তাহার মধ্যে মদ্য মাংস ও উচ্ছিষ্ট ভোজন সর্বাপেক্ষা প্রধান। অতএব সাধক কদাপি মদ্য মাংস ও উচ্ছিষ্ট ভোজন করিবেন না, করিলে কিছুতেই ধর্মলাভ করিতে পারিবেন না। আহার শুদ্ধৌ সত্যশুদ্ধি, ছান্দোগ্য উপনিষদ। অর্থাৎ আহার শুদ্ধি না হইলে চিত্তশুদ্ধি হয় না, আর চিত্তশুদ্ধি না হইলে মুক্তি কিছুতেই হইবে না। এখানেই প্রসঙ্গটি সমাপ্ত হইল। এখন আমরা গ্রন্থটির ৩১তম তথা অন্তিম প্রসঙ্গ মনস্থৈর্যের উপায় আস্বাদন করিব। শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করিতেছেন, মন স্থির কি উপায় হয়? গুরুদেব উত্তর দিতেছেন, বায়ুর ন্যায় চঞ্চল ও দুর্নিগ্রহ মনকে বশীভূত করা অতি দুষ্কর। অর্জুন ভগবানকে ঠিক এই প্রশ্নই করিয়াছিলেন। অর্জুন মনের চঞ্চলতা ও তাহাকে বশীভূত করা সুদুষ্কর দেখিয়া কি উপায়ে তাহাকে বশীভূত করা যায় তাহা জিজ্ঞাসা করিয়াছেন। ভগবান অর্জুনকে তাহার প্রশ্নের উত্তরে বলিয়াছেন যে, অতিশয় চঞ্চল ও দুর্নিগ্রহ মনকে বশীভূত করিবার দ্বিবিধ উপায় অভ্যাস ও বৈরাগ্য। ভগবান পতঞ্জলি তাহার গ্রন্থে বলিয়াছেন, অভ্যাস ও বৈরাগ্য দ্বারা মনকে নিরুদ্ধ করিতে হইবে। অভ্যাস বৈরাগ্যাভ্যাং তন্নিরোধঃ, পতঞ্জল দর্শন। শ্রীমদ্ মধুসূদন সরস্বতী মহাশয় গুরুদত্ত মন্ত্র জপ ও দেবতা ধ্যান রূপ কার্যকে অভ্যাস বলিয়াছেন। মন্ত্র জপ দেবতা ধ্যানাদীনাং ক্রিয়া রূপা নামাবৃত্তি লক্ষণ অভ্যাস সংভবতি। অর্থাৎ গুরুদত্ত মন্ত্র জপ এবং দেবতা ধ্যানাদি কার্যের অভ্যাসকে অভ্যাস বলে। বৈরাগ্য শব্দের অর্থ সর্বদা সংসারের অনিত্যতা চিন্তা করা। একমাত্র ভগবান নিত্য ও সৎ। তিনি ব্যতীত আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সমস্ত পদার্থই অসার, অনিত্য ও অসৎ। সর্বদা এই ভাবনা মনে জাগ্রত রাখিতে হইবে। যিনি এই নাম জপাতি অভ্যাস ও বৈরাগ্যরূপ উপায়দ্বয় দ্বারা ধীরে ধীরে মনকে নিরুদ্ধ ও বশীভূত করিতে চেষ্টা করেন, তিনি ক্রমশ বায়ুর ন্যায় চঞ্চল মনকে স্থির ও বশীভূত করিতে সমর্থ হন। এই উপায় ব্যতীত কিছুতেই সংকল্প বিকল্পাত্মক মনকে বশীভূত ও স্থির করিতে পারা যায় না। মন স্থির হইয়া গেলে, নিরুদ্ধ হইয়া গেলে আর তাহাতে কিছুমাত্র চঞ্চলতা ও সংকল্প বিকল্প থাকে না। মন বিষয় হইতে বিনিবৃত্ত হইয়া সম্পূর্ণরূপে শান্ত হইয়া যায়। তুমি আমাকে যাহা যাহা জিজ্ঞাসা করিয়াছিলে, আমি তৎসমস্তের উত্তর প্রদান করিলাম। আর তোমার কিছু জিজ্ঞাস্য এবং জ্ঞাতব্য আছে কি? আর কোনো বিষয় যদি বুঝিতে না পারিয়া থাকো, তাহাও আমাকে বলো। শিষ্য উত্তর করিতেছেন, আমার আর কিছু জিজ্ঞাস্য অথবা জ্ঞাতব্য নেই, বুঝিবারও কিছুই অবশিষ্ট নাই। আপনার প্রসাদে আমি সমস্ত সংশয় হইতে মুক্ত হইয়া কৃতার্থ হইলাম। গুরুদেব বলিতেছেন, তুমি যে তোমার মনের সন্দেহ গোপন না করিয়া সরলভাবে আমার নিকট ব্যক্ত করিয়াছ, ইহা অতি সৎ বিবেচনার কার্য হইয়াছে। তোমার মঙ্গল হোক। এইখানেই গুরু শিষ্য সংবাদ নামক গ্রন্থটি সম্পূর্ণ হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। সাক্ষাৎ গুরু ব্রহ্ম সদ্গুরু ভগবান শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী জিউ কি জয়। সাক্ষাৎ মহাদেব তুল্য শ্রীমদ জগৎ বন্ধু মৈত্র মহাশয় কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম।
শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি হরির নামৈব কেবলম কলৌ নস্তেব নস্তেব গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দনন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম বিজয়বল্লভং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরি ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। ঢাকা পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির, রবিবার ৪ মাঘ ১২৯৩ সন। উদ্বোধন। পরমেশ্বরের উপাসনা করিবার জন্য সকল দেশেই আয়োজন হয়। যে কোনো জাতি, যে কোনো সমাজের মধ্যেই দেখি না কেন উপাসনার জন্য অত্যন্ত যত্ন ও ব্যাকুলতা আছে। বাস্তবিক উপাসনা অতি পবিত্র ও আদরের বস্তু। উপাসনা করিবার জন্য যেরূপ আয়োজন, যেরূপ চিত্ত সংযম ও একাগ্রতা আবশ্যক, তাহা লাভ করিবার জন্য প্রস্তুত হওয়া উচিত। উপাসনাকে প্রিয় বস্তু মনে করিয়া প্রস্তুত হওয়া চাই। সংসারে অনেক পদার্থ আছে, তন্মধ্যে যার সঙ্গে যাহার যোগ তার সেই দিকেই গতি। এক মৃত্তিকায় বিবিধ প্রকার বৃক্ষলতা জন্মে, কিন্তু মিষ্টে মিষ্ট রস, তিক্তে তিক্ত রস, কটুতে কটু প্রভৃতি মিলিত হয়। সেরূপ এক ক্ষেত্রে বিভিন্ন পুষ্প রোপণ করিলে ভিন্ন ভিন্ন পুষ্পে ভিন্ন ভিন্ন বর্ণ প্রবেশ করে। আলোকে সকল বর্ণই আছে, কিন্তু লাল ফুলে লাল বর্ণ, নীল ফুলে নীল, পীত ফুলে পীত ইত্যাদি প্রবিষ্ট হয়। এরূপ আকর্ষণ মনুষ্যের প্রাণেও দেখা যায়। সাধুর সঙ্গে সাধুর, অসাধুর সঙ্গে অসাধুর, প্রেমিকের সঙ্গে প্রেমিকের, ভক্তের সঙ্গে ভক্তের, কর্মীর সঙ্গে কর্মীর আকর্ষণ স্বভাবতই দেখা যায়। উপাসনা পরমেশ্বরের নিকট উপস্থিত হওয়া, তাহার ভাবে অন্তর্পূর্ণ করা। তাহার ভাবের অনুরূপ ভাব যত হইবে, ততই সেই পরিমাণে তাহার নিকট আকৃষ্ট হইব। প্রত্যেকের চিন্তা করা উচিত, এখানে কি জন্য আসি। অনেক সময় প্রণালীগত উপাসনা করিয়াই মনকে প্রবোধ দিই, চিত্তের কোনো পরিবর্তন হয় না, মুক্তি পরিত্রাণ লাভ করিতে পারি না, যেমন ছিলাম তেমনই রহিয়া যাই। যে নাম একবার উচ্চারণ করিলে সমস্ত পাপ তাপ দূর হয়, সেই নাম করিতেছি, তবে আমাদের কিছু হয় না কেন? তবে কি ও কথা মিথ্যা? ঈশ্বরের পূজা কি কেবল কল্পনা? আমরা কি লোকদিগকে কেবল লোভ দেখাইতে উপাসনা করি? তা নয়। সেইরূপ ভাবে উপাসনা না করিলে কি হইবে? প্রকৃত অবস্থায় যাইতে হইলে ভালোরূপে প্রস্তুত হইতে হয়, নতুবা উপাসনা প্রকৃত হইবে না। দুশ্চিন্তা, হিংসা, দেশ, কোন প্রকার দূষিত ভাব মনে থাকিলে উপাসনা হইবে না। তা হইলে ঈশ্বরের ভাবে আমাদের ভাব মিশিবে না। কালো রঙে লাল রং মেশে না, তিক্ত রসে মিষ্ট রস মেশে না। ঈশ্বর সত্য স্বরূপ, জ্ঞানময়, মঙ্গলস্বরূপ, শান্ত, শিব, সুন্দর, অনন্ত ও মহান, এই সকল চিন্তা করিতে হয়। এইরূপ স্থিরভাবে মনকে প্রস্তুত না করিয়া উপাসনায় আসা বিড়ম্বনা মাত্র, কেবল কথা ভাষা মাত্র। এই জন্যই উপাসনায় অনেকেই কিছু পান না, বরং উপহাস করেন। কাহাকেও বলিতে শুনিয়াছি যে উপাসনা
এক প্রকার অভিনয় মাত্র। তাহারা ব্রহ্মোপাসনাকে এইরূপহীন বস্তু মনে করে কেন? না, আপনার চিত্তে উপাসনার কার্য দেখে না, মনের কোনো প্রকার পরিবর্তন দেখিতে পায় না। বিশেষ সাবধান হইয়া এই পবিত্র কার্যে প্রবৃত্ত হইতে হইবে। উপাসনা সত্য বস্তু, খেলা নয়, তামাশা নয়। সত্যস্বরূপ পবিত্র ঈশ্বর প্রত্যক্ষ দেবতা, তিনি কোনো কার্যে আপনার স্বভাবকে অতিক্রম করেন না। তাহার ভাব বিশেষভাবে হৃদয়ঙ্গম করিয়া উপাসনাতে আসিলে নিশ্চয়ই পাপী পরিত্রাণ লাভ করে। মানুষ দেবতা হয়, ইহলোক পরলোক এক হইয়া যায়। বাস্তবিক উপাসনা সত্য প্রত্যক্ষ সার কার্য। অন্তরের সহিত উপাসনা করিলে হৃদয় উন্নত হয়, জীবন ধন্য হয়, পবিত্র হয়, সার্থক হয়। করুণাময় দীনবন্ধু, দয়াময় প্রভু, আমাদিগকে আজ এইভাবে তাহার উপাসনাতে প্রবৃত্ত করুন। আমাদের হৃদয় মনকে বিশেষভাবে প্রস্তুত করুন। উপদেশ। রাজর্ষি জনকের কাছে কতিপয় ঋষি আসিয়া জিজ্ঞাসা করিলেন, মহারাজ, আপনি প্রজাপালন ও যোগ সাধন উভয় কার্য একত্রে কি রূপে করেন? যোগীরা বলেন, চিত্তের সংযম সমাধি না হইলে হয় না। আপনি গৃহী হইয়া, রাজা হইয়া কি রূপে এই দুরূহ কার্য সাধন করেন? কত শত প্রজা লইয়া কার্য করিতে হয়, এই রাজ কার্যের মধ্যে কি রূপে চিত্তবৃত্তিকে নিরোধ করিয়া ভগবানে অর্পণ করেন, জানিতে আমাদের বড় কুতূহল জন্মিয়াছে। রাজা বলিলেন, আপনারা ঋষি, সকলেই জানেন, তবু দয়া করে যখন আমাকে প্রশ্ন করিলেন, তখন আমি যাহা জানি তাহা অবশ্য বলিব। এই সংসারে যাহা কিছু দেখিতেছেন, এ সকলই তাহার প্রভু পরমেশ্বরের। এই গৃহ, অট্টালিকা, দাস দাসী, অশ্ব গজ, নানা প্রকার ঐশ্বর্য যাহা কিছু দেখিতেছেন, এ কিছুই আমার নয়। এই রূপ চিন্তা করিয়া আমি কার্য সম্পন্ন করি। সমস্তই পরমেশ্বরের, তাহারই মহিমার দ্বারা সম্পন্ন হইতেছে। আমি তাহারই কার্য করিতেছি, তিনিই আমার দ্বারা এ কার্য করাইতেছেন। আমি দাস মাত্র, প্রভুর যেরূপ ইচ্ছা তদ অনুসারে চলি, এইভাবে তাহার কাজ করিয়া থাকি। যা কিছু এ সবই তাঁর, এটি কথা নয়, বাস্তবিক আমার জ্ঞান বিশ্বাস। যাহার রাজ্যে বিশ্ব সংসার, তাহাকে অন্বেষণ করি, নিকটে রাখিয়া সদাই তাহার নিকটে থাকিয়া দর্শন করি, এইমাত্র অভিলাষ। যে একবার আমার প্রভুর স্বরূপ দেখেছে, সে আর কোনো বস্তুতে আমোদ পায় না। যতদিন তা না হয় ততদিন এতে ওতে তাতে আমোদ করতে পারে, কিন্তু একবার সেই অনন্ত আনন্দ দর্শন করিলে আর পৃথিবীর কিছুতেই লোক সুখ পায় না। যা কিছু করে তাহাতেই তাহাকে কর্তা বলিয়া দেখে। তিনি অনন্ত বিশ্ব সংসারের প্রভু, তিনি সমস্ত আনন্দের মূল। তাহাকে যতদিন চিনিতে না পারি, ততদিন সংসারে থাকিয়া যোগ সাধন করা কঠিন। তাহার কৃপাতেই সব হয়। আমার বোধ হয়, সংসারে প্রকৃত উপাসনা ব্যতীত যে আমি আমি, তাহাতে মানুষ কখনো সুখী হইতে পারে না। যখন একবার তাহাকে দেখে, তখনই নিশ্চিন্ত হয়, নতুবা পৃথিবীতে সুখ ধর্ম কিছুই লাভ করিতে পারে না। কেবল কষ্ট, যন্ত্রণা, রোগ, জরা, শোক, দুঃখে জীবন পরিপূর্ণ হয়। যদি সুখী হইতে চাও, তবে সমস্ত তাঁর এই রূপ বিশ্বাস করিয়া সংসারে থাকো। সেই সৃষ্টিকর্তা বিধাতা একমাত্র প্রভু কোথায়, এই রূপ অন্বেষণ করো। তাহারই যোগ, ধ্যান, তপস্যা, ধর্মকর্মে নিযুক্ত থাকো। তিনি কোথায়, তিনি কোথায়, কোথায় তিনি?
কেবল কথায় নয়, প্রাণের সহিত সরল মনে অন্বেষণ করো। যতদিন না সেই সত্য দেবতার দর্শন পাও, ততদিন প্রাণ অস্থির থাকিবে, বিকারগ্রস্ত রোগীর ন্যায় অস্থির হইবে। যে তাহার জন্য ছটফট করে, তিনি তাহাকে দর্শন দেন। তখন আর অন্য বিষয়ে আসক্ত হওয়া অসম্ভব। এই অবস্থা হলে তবে সংসারে ধর্মাচরণ হইতে পারে, না হলে কেবল ধর্মকথা শুনে পড়ে বলে হয় না। আজকের উপদেশ পাঠ এখানেই সমাপ্ত হলো। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।